পশুর একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম আছে। পশু সকালবেলা উঠে কলগেট দিয়ে দাঁত মাজে। আমি কি বললাম শোনা যায়? তাহলে এরকম করুন। আমি কি বললাম জানো? সকালবেলা উঠে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ কলগেট দিয়ে দাঁত মাজে। তাহলে এরকম করুন। আপনি যে শুনছেন তার প্রমাণ কি? আমি যখন বলছি কলগেট দিয়ে দাঁত মাজে, মানে আপনি শুনেন। যদি শুনতেন তাহলে আপনি বলতেন না। তাহলে পশুর জন্যও সকাল, মানুষের জন্যও সকাল, কিন্তু রুটিন আলাদা, নিয়ম আলাদা, হ্যাঁ, কাজ আলাদা। পশু উঠেই খাওয়ার শিকার করে, খেয়ে নেয়, খাওয়া চালু করে দেয়। ওর রান্নার অপেক্ষা রাখে না, দাঁতটাও মাজে না, মুখটাও ধোয়ে না, জামা কাপড়, ওটা পশুর ধর্ম। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যদি সকালবেলা উঠে গুরু মন্ত্র না জপে, ঈশ্বরকে প্রণাম করে না, সূর্যকে প্রণাম করে না, উঠেই যদি খাওয়া চালু করে দেয়, সে কে? তার মানে মানুষের ভেতরে পশুও ঢুকে গেছে। বাঘ সিংহ কি করে দেখেন, বিধাতা দিয়েছে না, ওই যে বাঘ সিংহের দাঁত দেখবেন, ফেস না, উঁচু নিচু, ছোট বড়। কেন? ওরা তো ওই হাড্ডি ভাড্ডি খায়, সব সেরকম মেশিন দিয়েছে ভগবান। কিন্তু মানুষ দেখবেন এদের দাঁত সমতল, একবারে এক ধারে সুন্দর করে সাজানো আছে, কোনো উঁচু নিচু নাই। হ্যাঁ, তা কেন না? পশু হচ্ছে মাংসাশী প্রাণী, আর মানুষ হচ্ছে শাকাহারী। এরা গ্লাসে করে পিয়ে জল খায় মানুষ, পশু কিন্তু জল খায় জিভ দিয়ে চেটে চেটে। শুনে নেন, মানুষ কারা, পশু কারা? তারা জিভ দিয়ে জল চেটে চেটে খায়, এটি হচ্ছে পশুর ধর্ম। মানুষ পিয়ে জল খায়, তাহলে মানুষের ধর্ম। তাহলে মানুষের ধর্ম কি? দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করা, শ্রদ্ধা নিবেদন করা, স্তুতি করা। পশুরা করে না। কিন্তু সংসারে মানুষ যদি না করে, তাহলে সে কে? পশু ভি সমান। আপাতত পশুর সঙ্গে মিল আছে, মানুষ এখনো হয়নি। শোনো, পৃথিবীটাই একটা পাঠশালা, শিক্ষা কেন্দ্র। যাবৎ জীবী তাবৎ শিখি, শিখার শেষ নাই। এ পৃথিবী এক পাঠশালা। শিখো, হরি নাম শোনো, জ্ঞানী গুণীর কথা শোনো, জীবন বদলে যাবে। মানুষ হয়ে দাঁড়াবে, প্রণম্য হবে, তুমি শ্রদ্ধেয় হবে, তুমি দুর্লভ হয়ে যাবে, তোমার মূল্য বেড়ে যাবে, তোমার গুরুত্ব বেড়ে যাবে। আর যদি ধরে চলতে পারো, যদি লাইনে চলতে পারো, আর যদি জীবনটাকে এলিয়ে দাও, হেলিয়ে দাও, চালিয়ে দাও, মানে স্রোতে ভাসিয়ে দাও, তাহলে পশু ভি সমান। ভাগ্যবান আর ভাগ্যবতী আপনারা, কারণ কি কথা শোনার সৌভাগ্য লাভ করেছে। হ্যাঁ, অর্থ থাকলে হয় না, ইচ্ছে থাকলেও হয় না, কথা শোনা। যে কথা বুঝতে পারে না, কে কত শত আনন, আনন মানে, আনন মানে বদন। আমাদের কটা মাথা? এই যে কীর্তন গাইছে, এর কটা মাথা? ঠিক করে দেখে বলবেন, কটা মাথা? চারটা না? একটা বলছেন না, ঠিক দেখতে পাচ্ছেন না। ঠিক
আমি আপনাদেরও একটা মাথা দেখতে পাচ্ছি, আপনারা আমার মাথাও দেখছেন। জড়া মাথা নয়, একটাই, এটি মানুষের মাথা। মানুষ যিনি সৃষ্টি করেছেন তার আবার চারটা মাথা। তার নাম ব্রহ্মাজি। প্রথম সৃষ্টি, প্রথম পুত্র, প্রথম ভক্ত, প্রথম শিষ্য। তিনি আদিতে ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে পদ্মের সৃষ্টি হলো, পদ্ম থেকে পদ্মজনী ব্রহ্মার সৃষ্টি হলো। ব্রহ্মা ভগবানের আদেশে পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, সেই ব্রহ্মাণ্ডে জীব সৃষ্টি করলেন ব্রহ্মা। তাহলে কি বোঝা গেল? আমাদের যিনি সৃষ্টি করলেন তার চারটা মাথা, এই জন্য কত চতুরানন। তো একবার ব্রহ্মার ইচ্ছে হলো ভগবানকে দর্শন করে। পদ্মে জন্ম হলো তো এখনো ভগবানকে দেখেন না, তার আদেশ পালন করছেন কিন্তু এখনো বসকে দেখে না। বস মানে মালিক, তাকে দেখেন। দেখবেন ব্রহ্মাজি গুজরাট প্রদেশ দ্বারকা আজও আছে, সেই জায়গায় গেলেন যে ভগবানকে একবার চোখের দেখা দেখব, আর একটু গুরুত্বপূর্ণ কিছু সৃষ্টির ব্যাপারে আলোচনা করব। তা ব্রহ্মাজি চলে গেলে সেখানে গিয়ে দেখে বড় মুছওয়ালা। মুছওয়ালা মানে জানেন তো, জানি না, পুরুষের নাকি গোঁফ না থাকলে তাকে পুরুষ বলে মানায়। আমাদের এখনো বেরোয়নি, এখন বাচ্চা ছেলে তো পরে বেরোবে। তো অনেকের বেরিয়েছে, সুন্দর সাইজও করেছে। তবে যারা দ্বারপাল হয়, যারা প্রহরী হয়, সিকিউরিটি হয়, তাদের নাকি এগুলো থাকলে একটু গম্ভীর গম্ভীর লাগে, একটু বলবান বলবান। ভগবান কৃষ্ণের দরবারে যারা দাঁড়িয়ে আছে তারা মুছওয়ালা। ओ क्या चाहिए, तुम कौन है, तेरा पता क्या है, बताइए बताइए। মানে ব্রহ্মাজি অবাক হয়ে যাচ্ছে যে এ মুছওয়ালা জানে না আমি কে। আমি তো ব্রহ্মা। হ্যাঁ, মানে সকলের একটা মাথা, আমার চারটা মাথা। এটা বৈশিষ্ট্য আছে, একটা দাম আছে। আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করি, জীব সৃষ্টি করি, আমার মূল্য নেই। এরা আমাকে জানে না। বিজ্ঞাপন বোধহয় ঠিক দেওয়া হয় না। হ্যাঁ, চ্যানেলগুলো আমার নাম প্রচার করে না। কি আশ্চর্য! আরে বেটা, হাম ব্রহ্মা হ্যাঁ। বলে আপনি কি চান? বলে আমি একটু প্রভুর দর্শন চাই। বলে ঠিক আছে, আপনার নাম ঠিকানা ঠিক করে বলুন, পরিচয়, আমি প্রভুকে জানাবো। প্রভু যদি আজ্ঞা দেয় আপনাকে ভিতরে নিয়ে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গিয়ে বলো যে আমি ওই বলার কায়দাটা একটু বেশ স্টাইল দিয়ে, কেননা এরকম ব্রহ্মা তো কেউ নাই, আমি তো সেই জন্য বলছেন এই বলো যে আমি চতুরানন ব্রহ্মা। চলে গেল প্রহরী, গিয়ে বললেন প্রভু। বলে কে বাত? বলে একজন আপনার সঙ্গে দেখা করতে চান, আপনি যদি অনুমতি দেন তাহলে ওনাকে নিয়ে আসি। ভগবান বিষ্ণু বললেন যে কে, পরিচয় কি? বলছেন উনি ব্রহ্মা। বলছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা। আচ্ছা, ওনার কাছে জেনে আসো তো ওনার কটা মাথা এবং উনি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, কোন ব্রহ্মা। ওই সিকিউরিটি আবার ঘুরে এসে বলছেন দূর, আপনার ঠিকানা ঠিক হয়নি। আপনি ভালো করে বলুন, আপনি কি করেন, আপনি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা? ব্রহ্মার এইখানেই মাথা ঘুরে গেল। ভক্তমণ্ডলী, হরিনাম কি শুনবো গো। ব্রহ্মা বলে আমার চারটা মাথা, আমি জানি আমি একা। এখানে ভগবান জিজ্ঞাসা করেছে ও কোন ব্রহ্মা, তার মানে আমি ছাড়াও। ওরে সর্বনাশ, আমি মনে করেছিলাম আমি বিশ্ব সুন্দরী, কিন্তু দেখা গেল আমার চেয়েও
ব্রহ্মা বলছে তুমি বলো আমি চতুষ্ষণের পিতা। ওই যে জ্ঞানী চারজন আছে না, সনক, সনন্দ, সনাতন, আমি তাদের বাবা, সেই জ্ঞানী পুরুষের বাবা। প্রহরী বলে তাহলে দাঁড়ান, এইটা গিয়ে জানাই যদি প্রভুর আদেশ হয়। আবার গেল, গিয়ে জানালেন প্রভু চতুষ্ষণের বাবা, এই তার চারটা মাতা, আমি কি ওনাকে ভেতরে আনবো? আচ্ছা নিয়ে আস, চলুন আপনাকে ডেকেছেন, চলুন ভেতরে চলুন। সেখানে গিয়ে দেখে এই যে সব চেয়ার দেওয়া আছে না, এই সব চেয়ারে যারা বসে আছেন, কারো 10টা মাথা, কারো 16টা মাথা, কারো 48টা, মাগো কারো 100টা, আবার কারো কারো 1000টা মাথা, সব বসে আছে, সব হাত জোড়ো করে বসে আছে প্রভুর দিকে মুখ করে। এ চতুরানন যেন বক। হ্যাঁ, বকের অনেক জাতি আছে না, মা রাজহংসের ভিতরে যদি বক ঢুকে যায়, সে বলে আমিও রাজহাঁস, তাহলে তাকে লজ্জা পেতে হবে। তাই ব্রহ্মা এরকম করে যা, ও মা গো, তো 100টা মাথা, সেখানে আবার 1000টা মাথা, আমি তো সব চাইতে ছোট ব্রহ্মা, গোটা 4 মাথা। তো ভগবান বিষ্ণু বলছেন, আরে ব্রহ্মাজি সনক সনাতনের পিতা, बैठिए 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 बैठिए, ওইখানে বসে পড়ুন। হ্যাঁ, ব্রহ্মা বসে শুধু চোখের জলে ভাসছে, প্রভু আমার অহংকার মিটে গেল। আমি জানছিলাম যে আমি আপনার প্রথম ছেলে, আর আমারই কেবল 4 মাথা, আমাকেই লোকে ভগবান বলে পূজা করে। প্রভু সে অহংকার আপনি দেখিয়ে দিয়েছেন। কত শত আনন, আনন মানে বদন, কত চতুরানন বরনিয়া ওর নাহি পা। এই জায়গা থেকে হরিনাম শুরু করেন আপনারা। আমাদের ব্রহ্মাণ্ডের নায়ক ব্রহ্মাজির চতুরানন, তিনি প্রথম বেদ শুনেছিলেন ভগবানের কাছে, তিনি দীক্ষিত হয়েছিলেন ভগবানের কাছে, তিনি ভগবানের প্রিয় ভক্ত। কিন্তু তিনিও ভগবানকে চিনতে পারেনি। ভগবানের লীলা বুঝতে পারেনি। বলো রাধা মাধব কি। জন্ম জন্ম যদি শুদ্ধ ভক্তির সহিত কীর্তন করতে পারি, আর শ্রবণেহি মঙ্গল যদি শোনাটা অভ্যাস হয়, তবে কোনো এক জন্মে কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম পাবো, আর শুরু থেকে ভক্ত জীবন যাপন করব। কৈশোর আচরেত প্রজ্ঞ ধর্মান ভাগবতানিহ। প্রহ্লাদ মহারাজ বলছে, যদি কেউ হরি ভজন করতে চান তো কৌমার কাল থেকে করুন, বৃদ্ধ বয়সে নয়, যৌবনে নয়, আর বার্ধক্যে নয়। হ্যাঁ, একেবারে কৌমার কাল থেকে, শিশুকাল থেকে চালু করো ভাগবত জীবন। ভাগবত পড়া, ভাগবত শোনা, ভাগবত বলা, এটা আলাদা। এর মধ্যে কি আছে, কতটুকু আছে বলা যাবে না, কিন্তু ভাগবত জীবনের মধ্যে আছে। জীবন হচ্ছে আচরণশীল, আর বলা হচ্ছে প্র্যাকটিস, লেকচারে। এটা কি মাস? চৈত্র মাস। তো এখন বাপু আমার বয়স হয়ে গেছে, মাঝে মাঝে আমি ভুলে যাই। ঠিক আছে, আপনার ভালো করে শুনবেন, না হলে সবাই গান নেড়ে দিবেন। আমি চৈত্র মাস, কিছু কিছু মা বলে, কি জানি কতটুকু কি হবে, কে জানে। বলো রাধা মাধব কি। হ্যাঁ, এক লেকচারে, সে তো কলেজের
হলে গিয়ে লেকচার দিচ্ছে, শুনুন, ডিসেম্বর জানুয়ারিতে আপনারা বেগুন খাবেন না। হ্যাঁ ঠিক আছে বাবা, ও দোকানে নিচ্ছি, এখন কোলে রাখো, বলো রাধা মাধব কি বেগুন খাবেন না। এমনিতেই নামটা বেগুন, এর মধ্যে কোনো গুণ নাই, খেলেই চুলকাবে, অ্যালার্জি বাড়বে, খাবেন না। লেকচার শুনে সকলে কিন্তু এই হাত তালি দিয়েছে, দারুণ বলেছে, হ্যাঁ দারুণ বলেছে। এখন সেই লেকচার শোনার জন্য তার নিজের গিন্নিও বসেছিল, হ্যাঁ সে শুনে গেছে। সেদিন বেগুন ভাজা হয়েছিল, বেগুনের শুক্তো হয়েছিল, দেয়নি, ওই লেকচারের কর্তাকে দেয়নি। সে তখন বলে আমি বেগুন কিনে আনলাম গোল গোল, তা সে কথা গোল হয়ে গেল, বলে আমি ভেজেছিলাম গো, ভেজেছিলাম আর শুক্তো বানিয়েছিলাম, সরিয়ে রেখেছি, তোমাকে দিইনি গো। কেন গো? কিনে আনলাম আর তুমি আমি দিলে না। বলে কি করে দি? বলো তুমি যে লেকচার দিয়েছিলে আমিও তো সেখানে ছিলুম। তোমার গায়ে আছে না চুলকনি, তুমি বেগুন খাচ্ছ, অ্যালার্জি বাড়াচ্ছ, তোমার কাছে আমি থাকি, আমারও কিরকম কিরকম হচ্ছে। তো সে তখন বলছে, দেখো সুলতা, সুলতা ওর নাম আর কি, সুলতা, লেকচার আর জীবন আলাদা। লেকচার দেব বলে বই পড়ে গেছি, একটা পাদড়া লিখে নিয়ে গেছি, আর জীবনে আমি বেগুন ছাড়া খেতে পারিনি, তুমি কি বল? বলে তাহলে যে তুমি লেকচার দিল, ওটা লেকচার, লেকচার দিই বলে মায়না পাই, লেকচার আলাদা আর জীবন আলাদা। এবার ভাবুন কি জিনিস চলছে পৃথিবীতে, লেকচার আলাদা, জীবন আলাদা। এই যে যেটা বলি ওটা এক, যেটা করি সেটা আরে। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं होगा। বার ভেতর, আন্দার আর ভেতর এক হতে হবে, মুখ আর মন এক করতে হবে, জীবনের পদ এক হতে হবে, ভাবনা এক হতে হবে, তবে তোমার কথা। এই জন্য হরিনাম কীর্তন করা আলাদা, পাঠ করা আলাদা, লেকচার দেওয়া আলাদা। আর কৌমারো আচরয়িতে প্রাজ্ঞ ধর্মানি হো ভাগবতা। ভাগবত ধর্ম, ভাগবত জীবনটা আলাদা, সেটা হচ্ছে ভক্ত চরিত্র, কিভাবে জীবন যাপন করা হয়, ওর একটা রুটিন আছে, ওর একটা নিয়ম আছে, সেইভাবে যে চলে তার নাম ভাগবত জীবন। তো হরিনাম শুনলে, হরিনাম গাইলে জীবনটা ওই পথের হওয়া উচিত, জীবনটাই যেন একটি ভাগবত হয়ে যায়। তাহলে আর লেকচার না দিলেও চলবে, তোমার চরিত্র, তোমার মহিমা, তোমার গুণের কথা লোকের মুখে মুখে হবে, তোমাকে দেখে বহু মানুষ কৃষ্ণ ভক্ত। আহা কত শতানন, কত চতুরানন, কত পরনিয়া ওর নাহি তেমন মানুষ পেলাম না, তেমন মানুষ পেলাম না রে, আমি তেমন মানুষ পেলাম না, আমি তেমন মানুষ পেলাম না রে, যার পরশে লোহা সোনা হবে, তেমন মানুষ পেলাম না, যার পরশে মানুষ সোনা হবে, শুনে নিতাই গৌর বলবে, এমন মানুষ পেলাম না, তেমন মানুষ পেলাম না রে, আমি তেমন মানুষ পেলাম না রে, তেমন মানুষ পেলাম না রে।
মাগো চন্দন ওই জন্য সকলে নিতে চায়নি, আপনার দিকে তাকালে ভয় লাগে, যেন চোখের উপরে হেডলাইট জ্বলছে। চন্দন ওরকম দিও না মা, আমি চোখ দেখতে পাবো না, শুধু চন্দন দেখব। চন্দন আলপনার মতো এঁকে দিতে হয় সুন্দর করে। যারা তিলক করেছে এনারা বা চন্দন দিলে যেন গরুর পিঠে স্ট্যাম্প মারে না, এগুলো আমার গরু। আর বড় গাঁদা ফুল দিয়ে মেরে দিল, ভাস হেডলাইট জ্বলতে থাকলো। এখানে তবু দিনের বেলা কীর্তন গাইছি, যেখানে যেখানে রাত্রে গাই কুয়াশায় ভরে গেছে, লাইট কম, শুধু হেডলাইট দেখা যাচ্ছে, মানুষের চোখ মুখ দেখতে পাই না, কেমন চন্দন দিয়ে সাজিয়ে দেয়। এই জন্য আমরা নিয়ে নেওয়া তো গোবিন্দের তিলক করেছি, জয় নিতাই। ওনারা এলে একটা বড় গাঁদা ফুল নিয়ে আসে, মেরে দেবে, হ্যাঁ বাস। এমনিতেই তো আমি দেখতে খারাপ, আমার দিকে কেউ তাকায় না, তার উপর যদি ছাপ মেরে দেয় আর কেউ তাকাবে না। যাই হোক, এমন মানুষই পেলাম না রে, তাই গৌর বলবে এমন মানুষ পেলাম না রে, আমি এমন মানুষ পেলাম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোরসে লাগাতে হবে, নিতাই চাঁদ কি। হরিনাম গাইবার লোক ঠেলে সরাতে হবে, এত বেড়ে গেছে। হরিনাম শোনার লোক জায়গা দেওয়া যাচ্ছে না, যেখানে যেখানে যাচ্ছি মানুষ গাছে পালায় উঠে হরিনাম শুনছে, জায়গা নেই, হ্যাঁ জায়গা খুলোচ্ছে না, মানুষ এত হরিনাম শোনার ইচ্ছা প্রকাশ করছে, হ্যাঁ বাস্তব। তো এটা ভালো একটা জিনিস। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন এমন হবে, একদিন এমন দিন আসবে যেদিন বহু মানুষ এই পথে আসবে। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। এটি চৈতন্য মহাপ্রভুর, আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য দেবের একটি ভবিষ্যৎবাণী, যে আজকে লোকে হরিবল বলছে না, অপেক্ষা করো আর চালিয়ে যাও, প্রচার করে যাও, একদিন এমন দিন আসবে লাখে লাখে মানুষ এই পথে আসবে। আজকে আপনাদের দেখলে আমি তো মনে করি ভবিষ্যৎবাণী সফল হতে যাচ্ছে, কারণ আপনারা দূর দূরান্ত থেকে হরি নামের টানে ছুটে এসেছে। হ্যাঁ, ভেতরের আকর্ষণ জন্ম জন্মান্তরের প্রাপ্তি বোধ আনিয়ে দেবে, আসতে বাধ্য করবে আপনাকে। কারণ আপনারা অনেক কিছু করেছেন জীবনে, অনেক কিছু দেখেছেন জীবনে, কিন্তু শান্তি পাননি। তাই আপনাকে শান্তি, সুখ, প্রেম, আনন্দ পেতে গেলে আপনাকে হরি নামে আসতেই হবে, হরিচরণ আর বলো না। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমার ভুলিতে তাহার সুধা মাকা এই কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ।
না না বলো না বলো না বলো না। বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা এই কৃষ্ণ। বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা হরিনা। বলি গৌরাঙ্গ মহাপ্রভুকে আসলে কি জানেন তো, প্রণাম কাকে করব, কার কাছে চাইব? কে আছে এখানে ধনী মানুষ? সকলেই তো ভিখারি। কার কাছে চাইলে জীবনটা পূর্ণ হয়ে যাবে? আছে কেউ পূর্ণ? সকলেরই কিছু না কিছু অভাব আছে। হ্যাঁ, সে ব্রহ্মারও আছে, শিবজির আছে, মা দুর্গার অভাব আছে। তাহলে কার কাছে আমরা পূর্ণ হতে পারি? পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেবাবশিষ্যতে। নদীর অভাব আছে, সমুদ্রের দিকে যায়, কিন্তু সমুদ্রের কোনো অভাব নাই, একবারে পরিপূর্ণ। ঠিক সেরকম পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভগবান শ্রীকৃষ্ণই কেবল পূর্ণ। তার কাছে যে যত চায় ততই পায়, যা চায় তাই পায়, তবু সে ফুরায় না। আর আমরা প্রণাম করব কাকে? এই যে প্রণাম, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন। জীবনকে ভরিয়ে তুলতে গেলে তার সুরবাত, শুরুটা কি? হরিনাম গাইতে গেলে শুরু কি? হরিনাম শুনতে গেলে তার শুরু কি? ওই একটা জিনিস প্রণাম। বাইরে গেলে শুরু কি? কাজে যাবেন, শুরু কি? কাজ শুরু করবেন, শুরুর আগে কোনটা শুরু? সেটা হচ্ছে প্রণাম। যে যে প্রফেশনাল থাকেন কেন, যে যে পেশায় থাকেন না কেন, শুরু করতে গেলেই একটা প্রণাম আপনাকে করতে হবে। জয় গুরু, শুরু করুন। তাহলে বলতে হবে কাকে প্রণাম করুন? যার কৃপায় আপনি সমৃদ্ধ হবেন তাকে প্রণাম করুন। এখানে সমৃদ্ধ আছে কে? বলো রাধা মাধব কি? দেখেন, এক মুসলিম জমিদার, সম্রাট বলতে পারেন, তা তিনি পালকি করে গঙ্গা স্নানে যাচ্ছে। যেতে যেতে তার পালকি দাঁড়িয়ে গেল। ভেতর থেকে সম্রাট বলছেন, রে क्या हुआ, बंद क्यों, चल चलिए पत्ते चलिए ना। বলে মহারাজ কিছু মনে করবেন না, এক ফকির রাস্তার মাঝখানে বসে আছে, ও তো সরছে না, যাব কি করে? তো ফকিরকে বলো কি আমি রাজা যাচ্ছি, ও হাঁট যায়। কি এখনই এলেন তো, আর কোনো কাজ নাই তো, আসতে দেরি হলো, কাজ সেরে এসেছেন তো, আর না গেলেও চলবে, আর না গেলেও চলবে। হ্যাঁ, কাজ থাকবে মা, কাজ শেষ হবে না, কিন্তু কাজ ফেলে আসতে হবে, কাজের কাজটা করতে হবে। এইখানেই তো আমরা দুর্বল। চারানার জন্য আটানা হারাই। কোনটা আগে করা উচিত সেটাই তো এখনো জানি না। কোনটা যে কাজ, কোনটা যে অকাজ সেটাই তো এখনো জানি না। কোনটা যে পথ, কোনটা যে বিপদ সেটাই বুঝতে পারি না। শুধু হাঁটতে আছে। ভোলার মা, টুম্পার মা, দিনের পর দিন কেটে গেল, খেয়ে দিয়ে ঘুমিয়ে কেটে গেল। কোথায় যাচ্ছিস রে? এটাই শেষ না আর কিছু আছে? মানুষ তো এইখানেই বেহুশ হয়ে আছে। বুঝবে কি করে কোনটা কাজ, কোন কাজ ফেলে রেখে কোনটা ধরতে হবে আগে? এটা যদি মানুষ জানতে পারত, সমস্যার সমাধান হয়ে যেত। এই জন্য তাই কি হলো, ওই যে মানে সম্রাট যাচ্ছে আর বলছে उसको हटा दो, उसको बोल दो कि हम राजा जा रहा हूं, বলে দাও আমার নাম বলো।
সরে যাবে। তাই লোকজনেরা গিয়ে বলছে, বাপ ফকির রে, তাহলে কে রে? বলে তুমি একটু সরে যাও, রাজা আসছেন, উনি আদেশ করেছেন। সে উল্টো দিকেই তাকিয়ে ছেঁড়া আলখাল্লা পরা, সে ওই বলছে ওদেরকে, বলে তোমাদের রাজাকে গিয়ে বলে দাও মহারাজ বসে আছে। পালকে যিনি আছেন তিনি রাজা, আর যিনি মাটিতে বসে আছেন তিনি মহারাজ। লোকজনেরা গিয়ে রাজাকে জানালো যে মহারাজ, ও তো এরকম কথা বলছে যে ও নাকি মহারাজ। তো রাজা হেসে বলছে, নিশ্চয় ওর মাথার কোনো গোলমাল আছে, কোথাও কোনো তার বোধ হয় লুজ কানেকশন। আচ্ছা ঠিক আছে, তো আমি নিজে যাচ্ছি। कोई बात नहीं, আমি নিজে। ए फकीर, क्या हुआ रे? मेरा पथ क्यों रुद करा? रुद क्यों? হাট যা यहाँ से। তো সে তখন বলে, আপনি কে? আমি রাজা। বলে তাহলে আপনি সরে যান, আমি মহারাজা। ফকিরের কথা শুনে রাজা বলে, তুমি যদি রাজা হবে তোমার অস্ত্র শস্ত্র কোথায়? ফকির বলে, অস্ত্র তার লাগবে যার শত্রু আছে, যার মরার ভয় আছে, তার অস্ত্র রাখতে হবে। আমার শত্রুও নাই, মরার ভয়ও নাই, অস্ত্র রাখার কোনো দরকার। রাজা বলে, ওরে এ তো ফকির নয়, এ অন্য। আচ্ছা বেটা, ये तो अच्छा हम समझ लिया, मैं বুঝতে পারলাম, কিন্তু তুমি এটা বলো তো, তুমি যদি মহারাজ তাহলে তোমার রাজপ্রাসাদ কোথায়? বলে আপনি অন্ধ আছেন কি? বলে কেন? বলে আপনি দেখতে পাচ্ছেন না আমার প্রাসাদ? আপনার যে প্রাসাদ ও তো ক্ষুদ্র পিপিলিকার ঘর, পিঁপড়ের ঘর হয় না মাটি দিয়ে, দোতলা তিনতলা, এক ফোঁটা জল পড়লে সব একতলা। তাই এ তো আপনার প্রাসাদ ওই পিপিলিকার মতো উই ঢিপি। আপনার প্রাসাদ তো আমার প্রাসাদের ভিতরে। তাহলে সেটা কিরকম? উপর দিকে তাকান, ছাদ দেখতে পাচ্ছেন, নীল আকাশ, ওটাই তো আমার প্রাসাদের ছাদ। নিতাই समझ लीजिए, मगज में समझ लीजिए, मगज धलाई कर लीजिए। क्या बात, क्या बात, कहां से आया तुम? इतना छोटा बाक्स में रहते हैं, लेकिन ये क्या बात करता है? একটা ছোট্ট বাক্সের মধ্যে থাকেন আপনি, পিকিলিকা কীট পতঙ্গের মতো। আপনি বলছেন আমাকে আপনি রাজা? এ অহংকার কোথা থেকে পেলে? পিঁপড়ের জীবন, পা তুলে দিলে নাই। রাজা বলি, তো সাংঘাতিক মানুষ রে বাপ, এ যা বলছে সবই তো সত্য। আমরা তো এই নিয়েই অহংকার করে পা মাটিতে পড়ে না। কিছু মনে করবেন না ফকির, আপনাকে দেখে আমার জিন্দা পীর মনে হচ্ছে। তা আপনি যদি আমার কথা স্বীকার করেন, বলে বলুন, আপনাকে আমি কিছু দান করতে চাই। আপনার তো ছেঁড়া জামা কাপড়, আপনাকে আমি কিছু দান করব। তা আপনি যদি আমার রাজপ্রাসাদে যান। ফকির বলে, আবার একটা ভুলের ফাঁদে পা দিচ্ছে। এ বেটা আবার দান করার ইচ্ছা জেগেছে, নিজেকে ধনী মনে করেছে, আমাকে ফকির। চলিয়ে अपना कामना पूर्ण हो रहा है, चलिए আপনার ইচ্ছা পূর্ণ হোক, আপনি আমাকে দান করুন। এই রাজপ্রাসাদে গেল, ঠিক 5টা বেজে গেছে, বিকেল 5টা। আর সেই সময় মুসলিম রাজা বলছেন যে কিছু মনে করো না, একটু বসতে হবে। বসা যাবে তো? কোনো অসুবিধা নেই তো? মানে আমার নামাজের সময় হয়ে গেছে, একটু বসো। আমি হয়ে যাবে, তাড়াতাড়ি করে নেব। আপনি বসুন, আপনাকে আমি দান করব, নামাজটা সেরে দিন। আর নামাজের একটা টাইম আছে, যেরকম আপনাদের একটা হরি ভজনের টাইম আছে। টাইম ব্যতিরেকে কেউ কিচ্ছু করে না, যে করে সে কিছুই করতে পারে না। যে টাইম ফেল করে, যার সময় জ্ঞান নেই, যার বাক্যের মূল্য নেই, তার জীবনের কোনো মূল্য নেই।
সব চাইতে বড় দুটো জিনিস, বাক্যের মূল্য, সময়ের মূল্য জানতে হবে। এ সময় চলে গেলে আর জিন্দেগি ভোর পাবেন না। আর বাক্যবান একবার বেরিয়ে গেলে ওকে আর ডাকলেও ফিরবে না। ভেবে বলুন, ভেবে চলুন। তাই এটাই। তা ঠিক আছে, আমি নামাজটা সেরে আসি। নামাজে চলে গেল। हे अल्लाह, हे खुदा, हे मेहरबान, हमको और भी दुआ कीजिए। हम बहुत तुम्हारा नफर है, हम तुम्हारा नफर है। हमको और भी दौलत दीजिए, हमको और भी सम्मान दीजिए, हमको और भी राज्य दीजिए। ये ফকিরের দেরি হচ্ছে দেখে এ নামাজ করে তো বেরায়নি কেন? একবার জানালা দিয়ে দেখি তো। ওই জানালা দিয়ে ফকির দেখে রাজা খালি বলছে আল্লাহ हमको और भी धन दीजिए, और भी राज्य दीजिए, और भी सम्मान दीजिए, और भी बेटा दीजिए, और भी लड़की दीजिए। खाली बोले दीजिए दीजिए। तो সে ফকির জানালার পর্দা ফেলে দিয়ে বলে আমি চলে যাই। ये तो নিজে ভিখারি, খালি বলে দিজিয়ে দিজিয়ে। আর তুই দিজিয়ে কর, আমি আসি। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, এমন সময় রাজা বেরিয়ে এলো। আরে ফকির মশাই, আপনি চলে যাচ্ছেন কেন? আপনাকে যে দান দেব। বলে তুমি দান নাও বাবা। তুমি ভেতরে কি করছিলে? বলে নামাজ করছি। আরে নামাজ তো করলে, তারপরে কি করছিলে? বলে একটু দোয়া চাইছিলাম। কিসের দোয়া? বলে ওই ও বলে আমি শুনে নিয়েছি, আর তোমাকে দুবার গাইতে হবে। তুমি তো ধন চাইছো, সম্পদ চাইছো, সম্মান চাইছো, তাই মানে তুমি তো আমার চেয়ে বড় ফকির। ওরে সর্বনাশ, আমি তোমাকে রাজা ভেবেছিলাম, তুমি তোমার বোধহয় অনেক কিছু আছে। তুমি তাহলে এরকম কবার চাও? বলে সারাদিনে 5 বার। ওরে সর্বনাশ, তুমি বাটি হাতে চৌমরে গিয়ে বসো। আরে আপনি তো দুনিয়ার ফকির। ফকির এক মুঠো অন্ন হলেই বাস মিটে যায়। আরে তুমি তো লড়কি দিজিয়ে, লড়কা দিজিয়ে, লড়কা দিজিয়ে, কত রকম চাইছো। তোমার তো অভাবের। আমি তোমার কাছে কি দান নেব? তুমি যার কাছে চাইছো, দরকার হলে আমি তার কাছে চাইবো। তো তোমার